জমজমাট লাচ্চা পরাটা, মাছগুলো দুর্দান্ত একদম, কি সুন্দর লাগে না? এরকম 2 পিস করে হলেই একদম শান্তি। একদম বন্ধুরা, এই জায়গাটা না কি সুন্দর, কত বড় জায়গা। এ মাটির সুবিধা না এটা? তো হবে, এটা আমার ঠাকুরদার আমলের জায়গা, মানে জায়গা মানে বন্ধুরা এই মাটি, এই জায়গা না, এই জায়গাটা, এইটাও, হ্যাঁ ভাবি ঠিকই বলছে, এইটাও বন্ধুরা, এইটাও যে মানে এটাও অনেক দিনের জায়গা, এটাও অনেক দিনের, এটাও এই জায়গাটা অনেক দিনের। বন্ধুরা আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম পুরনো অনেক দিনের মানে জায়গা রয়েছে, জায়গা মানে ওই বাসনপত্রের জায়গা, মানে কাঁসার জায়গা, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেকের বাড়িতে নিশ্চয়ই থাকে বন্ধুরা, এই যে কাঁসা আর এই রকম দেখতে কিন্তু আর একটা হয় সেটা পিতলে, হ্যাঁ, দুটোর মধ্যে কি পার্থক্য আছে আপনারা একটু কমেন্ট করতে পারেন। কাঁসা আর পিতলের কেমন পার্থক্য? হ্যাঁ এটা কিন্তু আমি ঠিকই বলেছি। হ্যাঁ, আমরা যদি ওপর থেকে ফেলে দিই, দুটোই ফেলে দিলাম ইটের উপরে, দুটোর কি পার্থক্য হবে সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন। ভাবি তো একদম ভালো ক্লু দিয়ে দিল। আজকাল যে জমজমাট এক অসাধারণ মজাদার পরাটা বন্ধুরা, বাড়িতেই বানানো যাবে একদম সেরার সেরা লাচ্চা পরাঠা। আলুগুলো এর মধ্যে দিয়ে পুরো একদম ছেড়ে যাচ্ছে, দুর্দান্ত বন্ধুরা, দুর্দান্ত গন্ধ আসছে, হেবি মজা, একদম পাটে পাটে একদম ছেড়ে যাবে একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এই ময়দা দিয়ে কায়দা করে এমন একটা জিনিস বানাতে চলেছি যার নাম হচ্ছে ল্যাকচা পরোটা। আর এই ল্যাকচা পরোটার নাম শুনে মনে হয় যেন একটা গম্ভীর গম্ভীর ভাব, মনে হয় বড় বড় রেস্টুরেন্টে কিনে খেতে হলে অনেক টাকা দাম, সেটা কিন্তু ঘরে একদম সহজ কায়দায় আমি বানাবো, আপনারা সবাই করে খেতে পারবে, বিনা ঝামেলা হবে। আর এই ল্যাকচা পরোটার সঙ্গে আমরা আজকে খেতে চলেছি একদম আলু ভাজা, হ্যাঁ, গরম গরম আলু ভাজার সঙ্গে একদম জমে যাবে। চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাচ্ছে বন্ধুরা আজকে ল্যাকচা পরোটা। বন্ধুরা প্রথমে দেখুন, ল্যাকচা পরোটার জন্য আমি ময়দাগুলো প্রথমে চেলে নেবো বন্ধুরা, প্রথমে এই যে চেলে নিচ্ছি দেখুন। আর এই যে ল্যাকচা পরোটা বন্ধুরা, এ পরোটাটা কিন্তু আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এমনি শুধু মানে নামটা এরকম জটিল জটিল, কিন্তু অ্যাকচুয়ালি জটিল না বন্ধুরা, ইজিলি হয়ে যাবে বাড়িতে। এটা একদম কোনো একদম খাটুনিও নেই, একদম সহজ পদ্ধতি হবে, কিন্তু রেস্টুরেন্টে কিনে খেতে হলে অনেক টাকা দাম নিয়ে নেবে একদম। হ্যাঁ, না না একদম সত্যি সত্যি। এই দেখুন আজকে তেমন কিছু ধরা পড়েনি বন্ধুরা। হ্যাঁ, অন্যদিন হ্যাঁ না ঠিক আছে, মোটামুটি ময়দাটা পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এর মধ্যে সব ময়দা সমান না, এর মধ্যে দেখুন বন্ধুরা আন্দাজ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, নুন 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 আর অল্প একটু এর মধ্যে এই যে লাচ্চা পরোটা চলছে বন্ধুরা, তেল তেল তেল। বাহ, আর এই যে বন্ধুরা পরোটা কি সুন্দর হয়, মানে দেখতেও ভালো লাগে আর খেয়েও মজা আসে। এই যে তেল, সাদা তেল, সাদা তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো হাত দিয়ে। বন্ধুরা পরোটা কিন্তু অনেক রকমের হয়, হ্যাঁ, তার মধ্যে লাচ্চা পরোটা একটা মানে নামকরা পরোটার মধ্যে পড়ে, যে একদম 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 জমজমাট পরোটা। হ্যাঁ, তো এই পরোটা কোনো মানে সুন্দর দিনে, পূজা বার্তার দিনে বা কোনো কুটুম আত্মীয় আসলেও অনেকে বানায়। হ্যাঁ, তো ভালো লাগবে বন্ধুরা, আসছে সামনে পুজো আসছে, আপনারা কিন্তু পুজোর সময় বানাতে পারবেন এই পরোটা। এই পরোটা দেখতে খুব সুন্দর হয় বন্ধুরা, আর খেতে তো অসাধারণ। বন্ধুরা আপনাকে যদি বলা হয় যে পরোটা আপনি কি দিয়ে খেতে পছন্দ করবেন, তাহলে সেটা কি হবে আপনি কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, কি দিয়ে আপনি পরোটা খেতে চাইবেন। যদিও আজকে আমাদের আলু ভাজা পরোটা হবে, হ্যাঁ, একটু মনে হচ্ছে যে লাচ্ছা পরোটার সঙ্গে আলু ভাজা, হ্যাঁ হতেই পারে, কিন্তু আমাদের বন্ধু আলু ভাজা পরোটা ভালো লাগে, মোটামুটি ঠিকঠাক আর কি চলে যাবে। তো আপনার যে বলতে হবে এটাই আমি খাবো, আলু ভাজা ভালো লাগে তা না, আপনি কিন্তু অন্য নামও বলতে পারেন, চিকেন মাটন যা খুশিও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বাটিতে আমি জল নিয়েছি, এই যে অ্যাকচুয়ালি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই চলে মোটামুটি।
ঠান্ডা জল এটা? ঠান্ডা জল। ঠান্ডা মানে বন্ধুরা ফ্রিজার না, এমনি আর কি নর্মাল ওয়াটার যেটা। বন্ধুরা আজকে আমাদের চলছে লাচ্চা পরাঠা। আর বন্ধুরা একদম এই বাটির আমরা কিন্তু 3 বাটি নিয়েছি। 3 বাটি? হ্যাঁ, মানে ময়দাটা? ময়দা নেওয়া হয়েছে এই বাটি 3 বাটি। হ্যাঁ ঠিক আছে। আর বন্ধু এই জায়গাটা না কি সুন্দর, কত বড় জায়গা। এ মাটির সুবিধা না এটা তো? আমি এটা আমার ঠাকুরদার আমলের জায়গা। মানে জায়গা মানে বন্ধুরা এই মাটি, এই জায়গা না, এই জায়গাটা। হ্যাঁ এইটাও, হ্যাঁ ভাবি ঠিকই বলছে, এইটাও বন্ধুরা, এইটাও যে মানে এটাও অনেক দিনের জায়গা। এটাও অনেক দিনের, এটাও এই জায়গাটা অনেক দিনের। বন্ধুরা আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম পুরনো অনেক দিনের মানে জায়গা রয়েছে, জায়গা মানে ওই বাসনপত্রের জায়গা, মানে কাঁসার জায়গা, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেকের বাড়িতে নিশ্চয়ই থাকে বন্ধুরা। এই যে কাঁসা আর এই রকম দেখতে, কিন্তু আর একটা হয় সেটা পিতলে। হ্যাঁ, দুটোর মধ্যে কি পার্থক্য আছে আপনারা একটু কমেন্ট করতে পারেন। কাঁসা আর পিতলের কেমন পার্থক্য? হ্যাঁ এটা কিন্তু আমি ঠিকই বলেছি। হ্যাঁ, আমরা যদি ওপর থেকে ফেলে দিই, দুটোই ফেলে দিলাম ইটের উপরে, দুটোর কি পার্থক্য হবে সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন। ভাবি তো একদম ভালো ক্লু দিয়ে দিলে, ফেলে দিলে কি হবে? হ্যাঁ, ফেলে দেবো ইটের উপরে, হ্যাঁ, বা আচার মারলাম, দুটোর মধ্যে কি হবে? কাঁসা কি হবে আর পিতল কি হবে? যদি জানা থাকে আপনারা অতি অবশ্যই কমেন্ট করুন। ভাবি তো জবরদস্ত একদম বলে দিলে ক্লু। হ্যাঁ কিন্তু বন্ধুরা ওই ক্লু দেখতে কেউ যেন আবার ওরকম ফেলে আবার দেখতে যাবেন না, জানো? বন্ধুদের ব্যাপার। হ্যাঁ, বন্ধুদের ব্যাপার। ও মজাদার বন্ধুরা চলছে আজকে, যেমন রেসিপি তেমন একদম চলছে। আমার মা কিন্তু এখান থেকে কিন্তু চলে গিয়েছে, এখন এখানটা নেই। তার কারণ আমাদের এখন সব জামা কাপড় মনে মেলে দেওয়া আছে, সেগুলো তুলতে গিয়েছে এখন। না আমরা এসিবি করতে করতে বন্ধুরা যে যখন সুযোগ পায় কোনো কাজ, তাহলে কাজটা সেরে নি। সত্যি ঘটনা বলি বন্ধুরা, এ আমাদের কোনো একদম বাঁধা ধরা কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, সে তো করতে হবে। বৃষ্টি আসলে কোথায় যাবো, দৌড়ে তো পালাতেই যাবে এখন। ভালো করে কিন্তু মাখতে হবে বন্ধুরা। এদিকে বন্ধুরা গল্পটা চলছে, কিন্তু মা কানো কিন্তু হাত চলছে কিন্তু সবসময়। যে কোনো এসিবি করতে হলে মনোযোগ দিয়ে করতে হবে। যত কথা বলো যা করো, কাজটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। দেখছেন, এটা ঠিক। দেখুন আমি ময়দাটা কিভাবে শুধু মাখাচ্ছি, শুধু দেখুন, দেখুন ময়দা শুধু দেখুন না, দেখছেন শুধু তেল আর নুন দিয়ে এত সুন্দর, দেখছেন দারুণ হচ্ছে কিন্তু, দেখছেন বন্ধুরা। বাড়িতেই যখন হোটেল রেস্টুরেন্ট থেকে সেটা জিনিস বানানো যায়, আর খুব সহজে সাধারণ জিনিস দিয়ে, তাহলে আর কোথায় যাবেন সব সময় খুঁজতে? আর দোকানে গিয়ে বলবেন যে ভালো কোয়ালিটির ময়দা দাও, ওদের বলবেন। দোকানে বিভিন্ন রকম রেখে বিক্রি করে, অনেক রকম কোয়ালিটি আছে। হ্যাঁ, একটু বলতে হবে যে একটু ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে কিন্তু সেইগুলো ভালো খেতেও লাগবে। অনেক সুন্দর মাখানো হচ্ছে। আমাদের কিন্তু বন্ধুরা ওই বাটি 3 বাটি নেওয়া হয়েছিল। 3 বাটি নিয়েছি, আর এতে তো জল দিয়েছি, আপনারা দেখেছেন 1 বাটি জল লেগে গেছে। পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি আলু ভাজার জন্য আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা ওদিকে জামা কাপড় মেলে দেওয়া ছিল, সেগুলো তুলতে গিয়েছিল, আর মা এসে গিয়েছে। আর আমাদের হচ্ছে আলুর ডিপার্টমেন্ট, মানে যেখানে আলু কিনে রেখেছিল বাপি, হ্যাঁ বিভিন্ন রকমের তো থাকে। আমার মা কিন্তু আজকে বেচে নিয়েছে, দেখা যাক কি হয়। অন্যদিন বাপি কিন্তু বেচে নিয়ে আসে, আজ কিন্তু মা নিজে নিয়ে এসছে। দেখা যাক কতগুলো খারাপ বেরোয় আর কতগুলো ভালো বেরোয়। আমার মা এনেছে যেগুলো ভালো হয়। হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে। দেখুন বন্ধুরা একদম মাখানো একদম রেডি হয়ে গেছে, দেখছেন। হ্যাঁ, এবার এটাকে আমি রেস্টে রাখবো। রেস্টে? হ্যাঁ, এটা 20 মিনিটের মধ্যে রেস্ট রাখলে যথেষ্ট। 20 মিনিট? 20 মিনিট বন্ধুরা আমরা কিন্তু রাখবো বলেছি, মানে কিন্তু রাখবো সত্যি সত্যি। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা যখন বানাবেন, যদি এইভাবে বানান, তাহলে কিন্তু তবে কিন্তু সুন্দর হবে। হ্যাঁ, যে কোনো জিনিসের একটা টাইম দিতে হয়। হ্যাঁ, আর কিরকম আলু ভাজা হবে মা? লম্বা লম্বা করে। লম্বা লম্বা করে? হ্যাঁ। আচ্ছা, আমার তো বন্ধুরা আলু ভাজা মানে এমনিতেই ফেভারিট। সে পান্তা দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, কিংবা ডাল ভাতের সঙ্গে, কিংবা মুড়ির সঙ্গে, আমি আলু ভাজা বন্ধুরা সব জায়গাতে আমার চলে। আপনারা নিশ্চয়ই অনেকে খুব পছন্দ করেন আলু ভাজা। আলু ভাজা খেতে মজা, মজা মানে অনেক মজা হয়। এইরকম ঠিক আছে।
যাক, প্রথমটাই ভালো বেরিয়েছে। শুরু ভালো, যাক শেষ ভালো তো সব ভালো। ও তা শুরুটা ভালো হলে কি ক্ষতি? শুরু ভালো হলে তো চলবে। হ্যাঁ 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 হ্যাঁ, খেলা হচ্ছে, শুরুতে যদি গোল খেয়ে যায় একজন তো অন্যরকম হয়ে যায়, যে গোল দেয় তার মজা লাগে, হোপলেস হয়ে যায়। হ্যাঁ। এই হচ্ছে ফাইনাল নাম্বার কাটা হচ্ছে এখন, লাস্ট এটা। খারাপ হবে না, ওই তো ভালো বেরিয়েছে, ভালো, ঠিক আছে বন্ধুরা। শেষ ভালো যা সব ভালো, আজকে সব কটাই ভালো বেরিয়েছে। আমার মা কিন্তু ভালো সব বেছে বেছে নিয়ে এসছে, তারপরে আমার মা মনে হচ্ছে ভালো বাঁচতে পারে মনে হচ্ছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আর একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আছে কত আলু ভাজা করা হচ্ছে আমাদের, হ্যাঁ। সামান্য একটু বাচ্চাদের কথা ভেবে দিতে হবে বন্ধুরা এটা, কারণ এটা হচ্ছে লঙ্কা বলা হয়, ঝাল লঙ্কা। লঙ্কা ওহ, সুন্দর লাগবে। আর বন্ধুরা আমি আলু ভাজা খেতে এত ভালোবাসি কি বলবো, বাড়িতে আমি অনেকবার নিজেও বানিয়ে খাই আলু ভাজা। এই দেখুন, এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হবে। আপনার নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, সেই এয়ার ফ্রায়ার মেশিন আমরা কিনেছিলাম, সেই মেশিনে বন্ধুরা বানিয়ে খাই, খুব সোজা, একদম দিলেই হয়ে যায় আলু ভাজা, আর খুব সুন্দর লাগে, তেল লাগে না তাতে, বিনা তেল। বন্ধুরা কি বলো, চারিদিকে এত কাজ, অনেকদিন তাই ব্লগ দেয়নি, এবার থেকে কিন্তু আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগসে কিন্তু চেষ্টা করব যে মোটামুটি ব্লগ নিয়ে আসে, সুন্দর সুন্দর ব্লগ কিন্তু এবারে আপনার জন্য আসবে। এয়ার ফ্রায়ার একদিন বন্ধুদেরকে বানিয়ে দেখাবো, হ্যাঁ মজা হবে, ওই মেশিনটা কিন্তু ভালো হয়। মাখানো হয়ে গেছে বন্ধুরা, এদিকে উনুনটা, এদিকে ওইটা রেস্টটা আছে, এদিকে আমাদের আলু ভাজা হবে এখন। বন্ধুরা এবার এই দেখুন অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর আলু ভাজাটা আমরা সর্ষের তেলেই করবো। বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে না আলু ভাজার চল খুব, আপনারা শুনলে হয়তো একটু অবাক হয়ে যাবেন, কিন্তু একদম সত্যি কথা। আগে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে আমাদের এখানটা এখনও যায় আলু ভাজা মুড়ি, আর বড়দের সঙ্গে পাঁপড় ভাজা আলু ভাজা মুড়ি। আপনাদের ওখানে ক টাকা করে আলু কেজি, আপনারা একটু কমন করতে পারেন। আমাদের কত করে নিচ্ছে এখন? আমাদের এখানে 30 টাকা। তাহলে কি একটু কি বেশি হয়ে গেল নাকি আগে থেকে? না না, বেড়েছিল 34 হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখন তাহলে কমে গিয়েছে, 30 হয়ে গেছে। পেঁয়াজটার দামটা বেড়েছে 60 টাকা হয়েছে। ও পেঁয়াজ তো আমি ছিল মনে হয় 60 টাকা এর আগে, 50 ছিল। ও দাম বেড়ে গেছে। যাই বন্ধুরা কি আর করে, দাম ভালো পাওয়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। তাহলে আলুর দামটা কমেছে একটু, আলুর দামটা একটু কমেছে। বাহ। হ্যাঁ বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন এই যে 3টে আমি কাঁচা শুকনো লঙ্কা ওতে মাখিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে। আর এই যে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলু ভাজা এমন একটা রেসিপির কোনো তুলনাই নেই একদম। বলবো বন্ধুরা, এখন সত্যি অন্যরকম ব্যাপার হলো, এখন সত্যি কথা বলি, যে কাজ বাড়িতে বন্ধুরা আলু ভাজা বেশি যায় আমি খুশি বেশি হয়ে যায়, যেখানে মাছ মাংস বেশি যায় থেকে আলু ভাজা দিলে আমার বেশি ভালো লাগে, মনের দিকটা একটা ভালো লাগে, হ্যাঁ। আর এখন ছোটো থেকেই বন্ধুরা আসলে তো সকলার খাবার তো উচি বা সমান নয়, হ্যাঁ। কেউ আলু ডাল আলু ভাজা হেভি ফেভারিট, কেউ আলু ভাজা ডাল খেতে ভালোবাসে, হ্যাঁ। কেউ হয়তো আলু চোখা খেতে ভালোবাসে, কেউ আলু ভাজা খেতে ভালোবাসে, হ্যাঁ। কেউ হয়তো মাংসর সঙ্গে শুধু দেখছে কখন মাংস আসবে, এরকম ভাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি নিজেও ভালো জানি যে কাজ বাড়িতে আমি যদি ডাল আর আলু ভাজা ভাত দিয়ে যদি বেশি করে খেয়ে ফেলি, আমি মাংসটা হয়তো ভালো খেতেই পারবো না, তারপরেও বন্ধুরা খাই, কেন কি জানি আমার খুব পছন্দের, মানে মনের দিকে এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না, আমার আলু ভাজা পছন্দের, আমার ডাল ভালো লাগে। তবে আস্তে আস্তে আমরা কাজ বাড়ি আলু ভাজার ধরন কিন্তু বদলে যাচ্ছে, আগে সেই চারকোনা আলু ভাজা ছিল, এখন হচ্ছে তারপরে এলো হচ্ছে সেই ঝুড়ি ঝুড়ি, হ্যাঁ। তারপরে বন্ধুরা আলু ভাজার জায়গায় অনেকে এখন আবার ফাঁপা টাইপের ইউজ করে, হ্যাঁ।
এখন ঝুড়ি যে আলু ভাজাটা তো একটা ঝুড়ি করলে এখন 10 জন খাবে। সেই তো। হ্যাঁ, আর বড় যে এই রকম ধরো ছোট ছোট যে চারকোনা আলু ভাজা হয় সেটা 2 জনকে কি 3 জনে দিতে পারবে। হ্যাঁ, সিস্টেম আছে। আজকের বন্ধুরা যেটা হচ্ছে এটা একদম ঘরোয়া আলু ভাজা, হ্যাঁ, কিন্তু খেতে খুব ভালো লাগে এটা। একদম একদম বন্ধুরা, আলু ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। জমাট লোভনীয় একদম। আলু ভাজা খেতে সত্যি বন্ধুরা খুব মজা। ডাল ভাতের সঙ্গে তো একদম আলু ভাজা ঝুড়ি মেলা ভার একদম। আলু ভাজা আমি বন্ধুরা শুধুও খুব খাই, বাড়িতে বানিয়ে দিলে একদম। মাকে কথা আর বলি না মা যে আলু ভাজা বানিয়ে দেবে। হ্যাঁ, আমি আলু ভাজা খেতে হেব্বি পছন্দ আমার। বন্ধুরা এবার এইটা মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা, দেখুন একদম। এবার হাত দিয়ে আবার এটাকে একবার মেখে নেব। আমাদের বন্ধু টাইম হয়ে গেছে না? একদম 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 টাইম ওভার। হ্যাঁ, কম হবে না, বেশি হবে। আর বেশি হওয়া ভালো। এইদিকে দেখুন না বন্ধুরা, আমরা কখন শুরু করেছিলাম আর এখানটা এখন সন্ধ্যা নেমে আসলে এবারে দেখুন। এবার হাত দিয়ে দেখুন আর একবার আমি এটাকে মেখে নেব। রাখলে কি হয়, খুব সুন্দর হয় আর কি, অ্যাক্টিভেট হয়। দারুণ হয়েছে না, কি সুন্দর। এরকম দারুণ হতে হবে তো। হ্যাঁ, এই দেখুন না, দেখছেন? ঠিক। আর এই যে আচ্ছা, এটা যে মাখানো যে রুটিটা কি নরম নাকি? একদম, হ্যাঁ, রুটির চেয়ে নরম হবে। হ্যাঁ। এবার এতে থেকে এই দেখুন বন্ধুরা কতটা আজকে বানানো হচ্ছে দেখুন। আমরা সুন্দর মানে খেতে ভালোবাসি আমরা বন্ধুরা এই লাচ্চা পরোটা অ্যাকচুয়ালি। এতে ভালো আছে, হেভি লাচ্চা মানে হেভি লাগে। বন্ধুরাও ভালো আছে। আর এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধু। যারা বন্ধু রয়েছে পরোটা খেতে ভালো আছে, বিভিন্ন রকমের পরোটা বানাবেন বাড়িতে, কোনো অসুবিধা নেই। এবার এই যে দেখছেন, আর এই যে কেটে নেবো। আর এইগুলো একটু রুটির চেয়ে একটু সাইজ বড় আছে বন্ধুরা। দেখুন কখানা হচ্ছে আমাদের? 5টা। ও, 5টা। সুন্দর একটা সুগন্ধ আসছে হেবি আলু ভাজা থেকে। ও হ্যাঁ, তাই বলি। এবার বন্ধুরা একটা নেব এদের দিকে, এই যে একটা নিয়ে নিলাম, নিয়ে কি করব, এটাকে আমি বেলতে থাকবো। বন্ধুরা এত সহজ কাজে যদি বাড়িতে হয়ে যায় লাচ্চা পরাঠা, তাহলে বন্ধুরা দোকানে গিয়ে আর সত্যি অত টাকা দিয়ে কি করবেন বন্ধুরা, বাড়িতে বানাতে পারবেন ইজিলি, আর পরিবারের সবাই মজা খেয়ে ফেলতে পারবেন লাচ্চা পরাঠা। পরোটার মধ্যে নাম করা পরোটা না, লাচ্চা পরাঠা। আসছে পুজোয় বন্ধুরা বানাতে পারবেন একদম। এখন থেকে একদম হ্যাঁ রেডি হয়ে যান। না, অনেকে তো রেডি হয়ে যায়, এটা কিন্তু হয় তো আপনি যে পুজোর সময় এরকম সুন্দর সুন্দর একদম সেরা সেরা খাবার একদম বানানো রেসিপি বাড়িতে অনেক বন্ধুরা নিশ্চয়ই বানান, আর আমাদেরও বন্ধুরা হয়। আপনারা ভাবছেন দাদা কি করতেছি, হ্যাঁ এইটা এইরকমই বেলতে হবে বন্ধুরা। হ্যাঁ, টেরা বেঁকা করে এইরকমই বেলতে হবে। আর আজকে আমাদের এখানটা না বন্ধুরা একটু বেশ গরম গরম ভাব। হ্যাঁ, এবার দেখুন এই একটা ছুরি নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছুরি। আর এই ছুরি প্রথমে আমি এই ময়দা দিয়ে দিলাম, দেখছি ময়দা, আর অল্প একটু তেল দিয়ে দেবো এর ওপরে।
আজকের বন্ধুরা যা কায়দা সব হচ্ছে ময়দা দিয়েই কায়দা হচ্ছে আমার। ময়দা দিয়ে কায়দা হবে। আর দেখতে থাকুন, একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবো, একদম ইজি একদম। বন্ধুরা এবার দেখুন, এই যে ছুরি দিয়ে এইটা দেখছেন কাটবো। যে যত সরু করে কাটতে পারেন কোনো অসুবিধা দারুণ নেই। হচ্ছে কিন্তু না একদম, ও একদম চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে এপাশ থেকে ওপাশ, একদম সুন্দর হচ্ছে। কতগুলো দেখুন একদম ছোট ছোট হচ্ছে দেখুন খালি বন্ধু, আহা হা। আর কি স্পিড বন্ধুরা, দুর্দান্ত হচ্ছে, মজার বিষয় না ভাবি। এ পরোটা মনে হয় খেতে না বানাতে মনে হয় অনেক মজা আছে। আহা হা। যে যে কাজ করে হ্যাঁ তার ইন্টারেস্ট আছে, হ্যাঁ ওই জন্য দেখবেন চেঁচায়। হ্যাঁ ভালো সাকসেসফুল হলে চেঁচায়, হ্যাঁ। আর সাকসেস না ফুল না হলে হলে চুপ করে থাকে। ও। মাঠে যে গোল করে দেখবেন গোল এইটা দিয়ে কিন্তু ঠিক মাঠ বলেছো। গোড়নোটি খাচ্ছে, হ্যাঁ। আর যখনই দেখবেন গোল দিতে পারেন না গোল খেয়ে গেলে চুপ করে থাকে। যখন গোল দিতে পারেন হয়তো হ্যাঁ গোল হবে, গোল ও। দিতে পারেন তখন তার আফসোস হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম। তখন মানে মাথায় কোনো চাপ যখন হয়। কেউ সাকসেসফুল হয় তার তখন আনন্দ লাগে, ভালো লাগে, মজা হয়, এটা হচ্ছে সত্যি সে কথা। চেষ্টা চালাচ্ছে কিন্তু। হুম। কতগুলো বন্ধুরা কাটিং হলো খালি দেখুন, অরিজিনাল বন্ধুরা, এখানে কোনো 2 নম্বরই না, লুকোচুরি না। 2 নম্বরই করে হ্যাঁ দিল। আপনারা বন্ধুরা সবাই বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম। এবার এর মধ্যে এই দেখুন, এর মধ্যে আমি এই যে তেল তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, সাদা তেল। মানে আমরা সূর্যমুখী বন্ধুরা এটা। আর অল্প একটু ময়দা। আর এই যে নিয়ে এই এই দেখুন বন্ধুরা, এক ধার থেকে, এক ধার থেকে বাহ, সব নিয়ে নেওয়া হচ্ছে, হুম। সুন্দর বন্ধুরা, এটা আর্টিস্টিক জিনিস একদম, হুম। এই দেখুন, অসাধারণ এই ভাবে দেখুন, কাজের মতো মজা। ও হ্যাঁ, এই দেখুন, দেখছেন? দারুণ তো একদম। দেখুন, দেখছেন? এবার এইটা এই দেখুন, এরম ধরে একটু টান দেবেন, এরম এই যে, দু হাতে, দু হাতে, এই যে হালকা হাতে টান দিয়ে এটাকে এই যে বাহ, দারুণ কায়দা তো। এইভাবে রেখে দেবেন। বাহ, আর অল্প একটু তেল এর মধ্যে দিয়ে দেন। মানে এবার গোল পাকিয়ে। হ্যাঁ, আরও একটা নেব, এই যে আরও একটু এই যে টেরা বেঁকা করে বেলবো, কোনো অসুবিধা নেই। ও মানে এটা এই রকমই। হুম। আচ্ছা, এটাতে গোল বেললেই মুশকিল বরং বেশি। না, গোল হ্যাঁ, হবে না, এই গোল গোল বেলা হবে যাবে না, না, দরকার নেই গোল বেলার কোনো। না। তার মানে এই জিনিসটা সবাই বানাতে পারবে, সবাই, যে সবাই। রুটি গোল বেলতে না পারে সেও পারবে। আমি বাহ, কি বলেছি? বাহ, আমার তো মনে হয় এমনি পরোটা থেকে এই পরোটা বানানো আরো সোজা হবে। আমি কি বলি, এ সবাইয়ের জন্য, হ্যাঁ? সবাইয়ের জন্য যে যেমন ইচ্ছা যেমন বেলবে বানাবে, কোনো অসুবিধা নেই, অযথ সেরা সেরা হবে। সেরা সেরা হবে একদম। বাহ, দেখুন বন্ধুরা, যেমন খুশি তেমন ভাবি, কিন্তু বন্ধুরা চাইলে একটু বেলতে হয়তো পারতো, এদিক ওদিক করে সুন্দর করে একদম ফিনিশিং, কিন্তু ইচ্ছা করে বন্ধুরা ভাই বেলতে হচ্ছে বিভিন্ন রকমের। পদ্মপাতা, কচু পাতা, হ্যাঁ হ্যাঁ, যাই বলে। পদ্মপাতা বলছে আমার মা, কি সুন্দর বন্ধুরা দেখুন, যেমন খুশি বেলবেন। যেমন খুশি। এবার এই যে হ্যাঁ, তেল দিয়ে দিচ্ছি, ময়দা একটু, শুকনো ময়দা দেওয়া হলো ছড়িয়ে। আর এই যে ফের আবার শুরু করে দিচ্ছি। ও কেটে গেলেও অসুবিধা নেই। হ্যাঁ, হুম। এ তো কাটাই তো হচ্ছে তো। না না, হয়তো মনে করে ছিঁড়ে যাচ্ছে তো, না না না, এর জন্য কোনো অসুবিধা হবে না। ওতে বন্ধুরা আরো মজা আসবে, যখন হবে বন্ধুরা দেখতে পাবেন, মজা হবে। আমার তো মনে হয় যে কেউ বাড়িতে বানাতেও মজা পাবে। বাচ্চারা বেশ মজা পাবে। হ্যাঁ, বাচ্চারা যদি কাটতে দেয় হ্যাঁ। তারা পড়ালেখা ফেলে ছুটে আসবে আগে। ও, কি সরু সূক্ষ্ম বন্ধুরা চলছে দেখুন এখন এবারটা।
বন্ধুরা আজকে যে জমজমাট এক অসাধারণ মজাদার পরাটা বন্ধুরা, বাড়িতেই বানানো যাবে একদম সেরার সেরা লাচ্চা পরাঠা। কি সুন্দর একদম না, কি সরু সরু করে কাটিং করা হলো। সবগুলো বন্ধুরা গোল গোল পাকানো হয়ে গিয়েছে, কি সুন্দর দেখতে লাগে না, 5খানা। এর নাম হচ্ছে ল্যাকচা। বন্ধুরা এবার এই দেখুন যে ল্যাকচাগুলো আমি বানিয়ে রেখেছি, এগুলো এবার পরোটা বানাও। এইগুলো ল্যাকচা বলা হয়, এদের থেকে এবার পরোটা তৈরি হবে। এবার এদের থেকে আমি একটা নেব, এই একটা নিচ্ছি বন্ধুরা দেখুন। আর এতে এবার এই যে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এই হাত দিয়ে দেখুন প্রথমে আলতু বলে, এ বন্ধুরা শুধু তো পরাঠা নয়, এর মজাদার একটা পরাঠা, শুধু পরাঠা না, একদম সুন্দর সুন্দর কায়দা থাকে না, বেশ বিভিন্ন রকমের টিক্স থাকে, বিভিন্ন রকম টিক্স থাকবে। এদিকে আমি উনুনটা জ্বেলে দিচ্ছি, চাটুটা গরম হবে ততক্ষণ। এবার এই যে দিয়ে হালকা হাতে বন্ধুরা এই পরাটা যে অনেকই সুন্দর হবে তা কিন্তু এমনিতে এখন থেকেই বুঝতে পারা যাচ্ছে। ভাবি যে অনেক সুন্দর হতে হবে পরাটা, একদম অনেক সুন্দর হবে। বন্ধুরা লাচ্চা পরাটা আপনি যদি এইভাবে বাড়িতে বানান তাহলে কি সুন্দর হবে ভাবি? একদম একদম, হ্যাঁ সব বন্ধুরা বানাতে পারবে, একদম ইজি, একদম আমি দেখাচ্ছি দেখুন। ভাবি বল, তুমিও কিন্তু ভালো তো গোল করে বানাতে পারো, দেখতে পাওয়া যাচ্ছে। আমি তখন খালি বলছি না লম্বা করে বানালে কোনো অসুবিধা নেই, না ওটা কাটার সময় লম্বা, হ্যাঁ, আর বেলার সময় গোল করতে হবে, তবে তো দেখতে ভালো হয়। তার মানে বাপিও কিন্তু অনেক সুন্দর গোল করে বানাতে পারে, ওরকম কোনো বিষয় না যে আমার মা খালি গোল করে বানাতে পারে। সুন্দর হয়ে যেত, হয়ে গেছে বন্ধুরা লাচ্চা পরাটা বন্ধুরা এত সুন্দর হবে না, মানে কি বলবো, ছোট থেকে বড় সবাই একদম মজাতে খাবে একদম। তোর বাপি শুধু পরোটা বানাতে পারে না, চাটাই বানিয়েছে, দেখাও খুব সুন্দর, দেখুন 4খানা আরো বন্ধুরা হবে, এখন বন্ধুরা পাতা আনা আছে। বন্ধুরা এবার দেখুন এই বাটা নিয়েছি, বাটার, ও বন্ধু বাটাটা দেখলেই খুব ভালো লাগে, একদম বাটার অনেক সুন্দর বন্ধুরা। বাটা এখন শক্ত হয়ে আছে একদম। এবার বন্ধুরা এবারে দেখুন বাটারের মজা দেখুন, শক্ত ছিল, এবারে বন্ধু তার শক্ততার ব্যবস্থা বন্ধুরা করা হচ্ছে এখন। হ্যাঁ গুলতে শুরু করেছে, তাওয়াতে বন্ধুরা একদম ভালো করে একদম বসিয়ে দিয়ে তাওয়ার কায়দা করে দেওয়া হয়েছে, ডাইরেক্ট দানি বাটির মধ্যে করে দেওয়া হয়েছে বন্ধুরা গুলিয়ে নেওয়ার জন্য। এবার এটাকে নামিয়ে নেবো, ও আমনি থেকে এবার গলে যাবে, সবটা গলে যাবে না এবার। বাটারের ব্যবস্থা করে রাখা হলো। আপনারা শুধু তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ 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 ঠিক, মানে তেলেও হবে বাটারেও হবে, কোনো অসুবিধা নেই না। এবার দেখুন বাটারের মজাটা আলাদা। এবার বন্ধুরা দেখুন এই একটা নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, আচ্ছা এমনি দিয়ে দেওয়া হলো এখন? এমনি এমনি এমনি। আচ্ছা বন্ধুরা চলছে মজাদার পরাঠা, লাচ্চা পরাঠা। এর বন্ধুরা নাম যা লাচ্চা পরাঠা, এমনি বন্ধুরা মানে কি বলবো, আমাদের গ্রাম অঞ্চল, আমি সত্যি কথা বলছি যে অন্তত 100 জনের মধ্যে অন্তত 98% লোক এই লাচ্চা পরাঠা বানায় না, বা নামও শোনেনি হয়তো আমাদের গ্রাম অঞ্চলে। 95% অন্তত নাম শোনেনি অন্তত। কিন্তু এমন তো কোনো ব্যাপার না ভাবি যে বানানো যাবে না, যে গ্রামের মানুষজন বানাতে পারবে না, বা এমন জিনিস লাগাতে পাওয়া যাবে না, এমনটাও তো না, তাই না? সবাই বন্ধুরা বানাতে পারবেন, গ্রাম থেকে শহর থেকে সকলে বানাতে পারবেন।
মোটামুটি এমনি পরোটায় যা লাগে সেই তো লাগছে। বন্ধুরা আমি জানি অনেক বন্ধুরা রয়েছে হয়তো পরোটা খেতে খুব ভালোবাসেন, আর রাতের বেলায় হয়তো অনেকে ভাত খান না, তারা পরোটাই প্রায় খান, রুটি অথবা পরোটা। তো একরকম পরোটা না খেয়ে যদি বিভিন্ন রকমের পরোটা হয় কিন্তু অনেক বেশি মজাদার হয়, আর ভালো লাগে ঘুরিয়ে ফিরিয়ে খেলে। হ্যাঁ অনেকে আবার রয়েছে না রুটি খেতে চায় না, ছোটর অনেক সময় রুটি খেতে চায় না, বলে পরোটা বানিয়ে দিলে ভালো হয়। সেই দলে বন্ধুরা আমিও একটু কিছুটা ছিলাম, এখনো একটু খাই রুটি যদিও, হ্যাঁ তবু আমি বন্ধুরা কিন্তু পরোটা আমি বলতাম মাকে, বলতাম মা আমার জন্য পরোটা বানাবে, হয়তো বাড়িতে হচ্ছে রুটি হচ্ছে, আমি বলতাম আমার জন্য পরোটা হবে। দেখুন বন্ধুরা এইভাবে প্রথম করে নিতে হবে। মা কি মনে হচ্ছে সুন্দর হবে না হবে না? হ্যাঁ সুন্দর হবে, এখন থেকে বুঝতে পারছো? হ্যাঁ আপনার বন্ধুরা দেখছেন সব ভরসা আছে আর কি। হালকা জল দাও। দেখুন বন্ধুরা এবার এই যে বাটারটা নিয়েছি, এই যে বন্ধুরা এমনি তেল দিয়েও বানালে কিন্তু সুন্দর হবে, কিন্তু বাটার দিয়ে বানালে ও খেয়ে মজা আসবে একদম। আর বন্ধুরা দোকানে যদি বাটারে বানানোর জিনিস যদি হয় না, তার আবার দামও আবার বেশি করে নিয়ে নেয়, কিন্তু বন্ধুরা বাড়িতে বানাবেন সেই পয়সায় সবাই খেতে পারেন বাড়ির। এবার দেখুন আমি জিজ্ঞেস করছিলাম ডেকে রেখে মাকে, মা সুন্দর হবে? মা বলছিল হ্যাঁ হবেই। দেখুন বন্ধুরা পুরো দেখা যাচ্ছে এবার। হ্যাঁ এবারে তো হবে তো। আরো বন্ধুরা দেখুন না সময়ের সঙ্গে সঙ্গে এত সুন্দর হবে, মানে মজা এসে যাবে একদম। দেখছেন ওই যে দাগগুলো ছাড়তে শুরু করেছে হালকা জালে। বন্ধুরা গ্যাসে অনেক সুবিধা হয়, কিন্তু আমাদের উনুনে বন্ধুরা হাতে সব কন্ট্রোল করে। দারুণ কালার আসতে শুরু করেছে এবার একদম একদম ও হবে আর ভালো হবে। বন্ধুরা দেখুন কালার কি সুন্দর হয়েছে, দেখুন কালার হয়েছে। আর বন্ধুরা ভাঁজগুলো এবার কিন্তু পুরো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর ভাঁজে ভাঁজে পাটে 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 আসছে। ও সত্যি ভাবি দারুণ ফিনিশিং হতে চলেছে বন্ধুরা এই লাচ্ছা পরোটা। এবার বন্ধুরা এটাকে আমি তুলে নেব, দেখুন একদম রেডি। দেখছেন সুন্দর সুন্দর লাচ্ছা পরোটা, বাহ। এই যে বন্ধুরা আরো একটা দিয়ে দিচ্ছি, দেখুন চলছে জমজমাট লাচ্ছা পরাঠা। পরোটা মানে মজাই আলাদা না? একদম একদম। দেখছেন এই একদম দেখা যাচ্ছে একদম দাগগুলো, এই যে খুব সুন্দর হয়েছে। চল জমজমাট লাচ্ছা পরাঠা, ভাঁজগুলো দুর্দান্ত একদম, কি সুন্দর লাগে না? এরকম দু পিস করে হলেই একদম শান্তি একদম। বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেল লাচ্ছা পরোটা। দেখুন সুন্দর সুন্দর পরোটা বন্ধুরা, দেখছেন সবগুলো হয়ে গেল। আজকে হচ্ছে লাচ্ছা পরাঠা, ও জমজমাট, আহা জালিদার, কি সুন্দর দেখুন খালি বন্ধুরা। হ্যাঁ দেখছেন সুন্দর দেখাও জমজমাট বন্ধুরা লাচ্ছা পরাঠা দেখুন। সেই আছে একদম। হ্যাঁ ও আর দুর্দান্ত একটা সুগন্ধ আসছে বন্ধুরা, বাটার দিয়ে বানানো হয়েছে তো একদম হ্যাঁ মজা আসছে। আহা হা হা প্রত্যেকটা পার্ট ছেড়ে যাচ্ছে একদম জমজমাট বন্ধুরা লাচ্ছা পরোটা, মজা এসে যাবে। আবার সঙ্গে হচ্ছে আমার ফেভারিট আলু ভাজা। চালু করো চালু করো। হ্যাঁ আমি একটা নিই। বেশ মজা তো আলু ভাজা খেতে। লাচ্ছা পরোটা শুরু করি বন্ধুরা। ও কি সুন্দর দেখুন বন্ধুরা, ভিতর মধ্যে প্রত্যেকটা পাটাটাই দেখুন। যা 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 ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা আমি একটা দেখাই, দেখুন
এই যে লেকচা পাওয়াটা তো হুম। এই দেখুন, দু হাতে না দেখালে বুঝতে পারবেন না, দেখছেন পুরো একদম ছেড়ে যাচ্ছে একদম। দুর্দান্ত বন্ধুরা, ওই জন্য আমি দু হাতে দেখাচ্ছি। দুর্দান্ত সুগন্ধ আসছে, হেবি মজা। এই একদম পাটে পাটে একদম ছেড়ে যাবে একদম। সত্যি বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। বন্ধুরা, বানিয়েও মজা, খেয়েও মজা, দেখতেও সুন্দর। এই হচ্ছে বন্ধুরা লাচ্চা পরাঠা। বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন, হুম। কোনো অসুবিধা নেই। কোনো অকেশানে বানাতে পারেন, কেউ আত্মীয় স্বজন এলেও বানাতে পারেন, নিজে বাড়িতে বানিয়েও খেতে পারেন। একদম। আমি আর গালের মধ্যে দিতে একদম সুন্দর সুন্দর। আমি তো বন্ধু বাটারের পুরো যে মজা কিন্তু পাচ্ছি। আপনারা বাটার দিয়ে এবং তেল দিয়ে বানাতে পারেন। বাটার দিয়ে খেলে কি হবে, টেস্ট বেশি হবে বন্ধুরা। বন্ধুরা, আমরা হচ্ছে আলু ভাজা দিয়ে খাচ্ছি, ঘরোয়া খাইতে। আপনারা কিন্তু চাইলে আপনার পছন্দের জিনিস দিয়ে খেতে পারেন। আলুর দম, ঘুগনি, মাটন কষা, মাটন কারি, চিকেন কারি, যা খুশি দিয়ে বন্ধুরা খেতে পারেন। আমার ওই সমস্ত রেসিপিও দেওয়া আছে। পরোটা দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা সব রকমের রেসিপি প্রায় আমাদের বন্ধুরা দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে ট্রাই করতে হলে সুন্দর হবে। আপনার পছন্দের কি কি দিয়ে আপনি পরোটা খেতে যাবেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বাটার দিয়ে বানালে কি হয়, হুম। এটা একটু সফট থাকে, রাইট। খেতে ভালো লাগে। আর আরেকটা বন্ধুরা মজার বিষয়, এই যে পরোটা না বন্ধুরা, মানে যত খাবেন তত মজা পাবেন। কেননা এইভাবে হাত দিয়ে খাচ্ছি, পাট পাট ছেড়ে ছেড়ে আসছে, পাট পাট ছেড়ে আসছে, মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং আর কি, খুব সুন্দর। হুম? যে পাটে দিয়ে একটা করে ছেড়ে দিয়ে আসবে। হুম। মানে পরোটা কত রকমের হয়, পেটার পরোটা সে এক রকমের, ডাক্তার পরোটা এক রকমের। পেটার পরোটা রেসিপি বন্ধু আমার দেওয়া আছে, মানে পেটার মানে সে কি পেটার তোর, ও সেও বন্ধু মজা। আমার মনে হয়, হ্যাঁ আমার মনে হয় এই পরোটা ছোট থেকে বড় থেকে বয়স সবাই খেয়ে খুব মজা পাবে, লাচ্ছা পরোটা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচ টাকা বেল বাটন জোরতে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর হয়ে যাক না বন্ধুরা এইভাবে লাচ্ছা পরোটা। আসছে পুজোতে, পছন্দের খাবার অনেক অনেক কিছু থাকতে পারে। যারা পরোটা পছন্দ করেন তারা কিন্তু বানাতে পারেন লাচ্ছা পরাঠা। এটা কিন্তু অসাধারণ একটা জিনিস।